স্মার্ট মিটার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ নম্বর ব্লকের মাছিভাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ভাঙড় ২ নম্বর ব্লকের মাছিভাঙা গ্রামে স্মার্ট মিটার লাগাতে যান বিদ্যুৎ কর্মীরা। তারপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী, স্মার্ট মিটার লাগাতে নিষেধ করে। তৈরি হয় উত্তেজনা। কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে মাছভাঙা গ্রামের গ্রামবাসীরা। জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির কর্মীরাও এসে বিক্ষোভ দেখান। মিটার ভেঙে রাস্তার ওপরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। জমি কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসী ও জমি কমিটির কর্মীদের দাবি, কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না, আগে যে মিটার রয়েছে সেই মিটারই থাকবে, এমনটাই দাবি করেন তারা। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিপক্ষে আছি, যে সম্পর্কে আমার এই যে ডিজিটাল যে মিটারটা, এটা কিভাবে কি হবে না হবে, এই সম্পর্কে তো আমার আইডিয়া নেই। যেহেতু আমি এটা এখন আমি নেব না। আচ্ছা, আপনার ঘরে মিটার লাগাতে এসেছিল, আপনি কি মিটার লাগিয়েছেন? না, আমার পুরনো মিটারই আছে, সেই পুরনো মিটারই থাক। আর পুরনো মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার লাগাতে এসেছিল? হ্যাঁ, সেটাকে গ্রামবাসীরা ওরা বসাতে দেয়। স্মার্ট মিটার লাগানোর জন্য বিদ্যুৎ দপ্তর থেকে তারা লোক পাঠিয়েছিল এলাকায় স্মার্ট মিটার লাগাবে, এবং তাতে দেখা যাচ্ছে যে সিম লাগানো আছে। যদি এভাবে চলে তাহলে দেখা যাচ্ছে যে ফোনের মতো করেই ব্যাপারটা চলবে। ইলেকট্রিক যে বিদ্যুৎ লোকের বাড়িতে থাকে, সেটা ফোনে রিচার্জ থাকলে তবে যেমন ফোন চলে, ঠিক মিটারেও সেইভাবে ওরা প্রয়োগ করার চেষ্টা করছে, যেটাতে পয়সা আগে ভরতে হবে, তারপর বিদ্যুৎ চালাতে হবে। এবং দেখা যাবে যে কোনো একটা সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, রিচার্জ না থাকার কারণে বিদ্যুৎ চলে যাবে। এই অবস্থা আমরা মেনে নিতে পারছি না। এর জন্য এখানে বিক্ষোভ হয়েছে এবং প্রশাসনের ওরাও এসেছিল, ওদেরকেও বিষয়টা জানানো হয়েছে। বিক্ষোভকারীদের তরফে জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক মির্জা হাসান বলেন, কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী স্মার্ট মিটার বসাতে হবে। রাজ্য সেটা কার্যকর করেছে। স্মার্ট মিটারে একটি সিম কার্ড রয়েছে। বিদ্যুৎ পাওয়ার জন্য এই সিম কার্ড রিচার্জ করতে হবে। বিশেষজ্ঞদের খবর পেয়েছি, এই স্মার্ট মিটার মোবাইল রিচার্জের মতো। টপ আপ শেষ হয়ে গেলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। যখন তখন বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে মানুষ। এই মিটার ব্যবহারের ফলে প্রয়োজন অনুযায়ী দাম বাড়াতে পারবে সরকার। বিদ্যুৎ অপরিহার্য জিনিস, তা বন্ধ হয়ে গেলে মানুষ সমস্যায় পড়বে। সেই কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে আমাদের এই বিক্ষোভ। মানুষের সঙ্গে কথা না বলে এই ধরনের স্মার্ট মিটার এখানে বসানো যাবে না। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদেরও বক্তব্য জানানো হয়েছে। আপনারা জানেন যে সারা কেন্দ্রীয় একটা প্রকল্প, যে সমস্ত বিদ্যুৎ মিটার এখন স্মার্ট মিটার করবে, এবং সেই কেন্দ্রীয় প্রকল্পকে আজকে রাজ্য কার্যকর করছে। তো সেটা আপনারা হয়তো জানেন না যে স্মার্ট মিটার আসলে কি। এটাকে একটা সিম, এটা এয়ারটেল একটা সিম লাগানো আছে, যেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা রিচার্জ করতে হবে। আপনার বিদ্যুৎ পাওয়ার আগে আপনি রিচার্জ করবেন, তারপরে আপনার বিদ্যুৎ সাপ্লাই চলবে। এবং সেক্ষেত্রে আমরা যেগুলো বিভিন্ন বিশেষজ্ঞ থেকে খবর পাচ্ছি, যে এই স্মার্ট মিটার চালু হলে বাড়ি বাড়ি যে সমস্যাগুলো আপনাদের আগামীতে সমস্যায় পড়তে হবে, একটা হচ্ছে যে এই স্মার্ট মিটার যখনই আপনি অনেকটা মোবাইল রিচার্জ, টপ আপ রিচার্জের মতো, যতক্ষণ আপনার রিচার্জ থাকবে ততক্ষণ আপনার বাড়ি বিদ্যুৎ থাকবে। রিচার্জ শেষ হয়ে গেলে আপনার বাড়ি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, সেটা রাত 12টায় হোক, 1টায় হোক, যখন হোক। উল্লেখ্য, কয়েক বছর আগেই পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। আন্দোলনের কারণে সেখানে পাওয়ার গ্রিডের কাজ করা যায়নি। এই নিয়ে দীর্ঘ আন্দোলনের সাক্ষী ছিল ভাঙড়। আগামী দিনে স্মার্ট মিটার নিয়ে আরো বড় আন্দোলন হয় কিনা এখন সেটাই দেখার। ভাঙড় থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।